আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতনে একটু সময় পেয়ে ঘুরতে এসেছি। আর এখানে এই শান্তিনিকেতনে বিস্তীর্ণ এলাকা জুড়ে ইতিহাসের পাতায় এবং অতীতে কিছু নিদর্শন এখনও এখানে ফুটে উঠেছে। আর সেই সব নিদর্শন আমি আপনাদেরকে তুলে ধরেছি, সকলে সেসবটি দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি পালকিতে বয়ে যাচ্ছে। এই পালকি হয়তো এখন বর্তমানে প্রচলিত না, কিন্তু অতীতে এই পালকি বহুত প্রচলিত ছিল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দৃশ্যটা। এছাড়াও এই শান্তিনিকেতনের এখানে এলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আপনি অতীতের জিনিস দেখতে পাবেন, আর দেখে আপনার খুব ভালো লাগবে। প্রচুর বিদেশি পর্যটক এবং দেশ বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসে এবং তা আনন্দ পায়। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের নিদর্শন এখানে আজও আছে, যেগুলো অতীতে এগুলো সুন্দর আমরা দেখে নাই, তারা আগে প্রজন্মে দেখেছে। আর সেই সব নির্দেশন আমি তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন এটা ত্রিপুরাতে, দেখতে পাচ্ছেন ত্রিপুরার কিছু নিদর্শন এই শান্তিনিকেতনে আছে, আপনারা এগুলো দেখতে পারেন। হয়তো সমস্ত কিছু নাম জানি না, কিন্তু এগুলো সব ফুটে উঠেছে। এই নিদর্শনগুলো অনেক হয়তো জানতে পারেন বা জেনে আছেন। আজ একটু সময় পেয়ে তাই একটু ঘুরতে এলাম এই বিশ্বভারতীর শান্তিনিকেতন প্রাঙ্গণে। এখানে বিস্তীর্ণ যদি বিভিন্ন ধরনের ইকো পার্ক, ডিয়ার পার্ক, ঘুরতে যাবে বিশ্বভারতীর কঙ্কলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের এখানে ঘোরার জায়গা আছে, খুব সুদর্শন। আপনারা এলে বুঝতে পারবেন। সকলে আসবেন একবার সময় পেলে এই বোলপুরে বিশ্বভারতী শান্তিনিকেতনে। এটি ঐতিহ্যবাহী একটা জায়গা, এখানে এলে আপনার মন খুব সুন্দর লাগবে। খুব সুন্দর একটা নিদর্শন আছে এখানে, খুবই সুন্দর। এই ঘন্টা সুন্দর পরিবেশ তুলে ধরলাম আপনাদের কাছে, আপনারা সকলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন বহুত পর্যটক এসছে এখানে, দেশ বিদেশি পর্যটক, তারা এখানে বিভিন্ন ধরনের নিদর্শন দেখতে আসে। এখানে ইতিহাসের পাতায় লেখা আছে এমন কিছু ঘটনা এবং অতীতে কিছু নিদর্শন এই শান্তিনিকেতনে আজও ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন এই পার্কটা খুব সুন্দর। আপনার চোখে দেখেনি, আমাদের এখানে চোখে সেই নিদর্শন দেখতে পেলাম আজকে। খুব ভালো লাগছে এই পার্কটা, আর খুব সুন্দর লাগছে পার্কে। দেখতে পাচ্ছেন আর এছাড়া এখানে বিরসা মুন্ডা, সিধু কানু থেকে শুরু করে বিভিন্ন মনীষী এবং সংগ্রামীদের ছবি এখানে ফুটে এসে দেখতে পাচ্ছেন। এখানে এসে আমাদের সকলকে ভালো লাগবে, দেখবেন খুব সুন্দর একটা পরিবেশ। আর বিশ্বভারতী অনেক বড় একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, এখানে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের নিদর্শন পাওয়া যায় এখানে। আর এখানে ঘুরতে হলে সোনাঝুরি হাট থেকে শুরু করে বিশ্বভারতী প্রাঙ্গণ, বিভিন্ন ধরনের পার্ক আছে, সেগুলো এলে আপনি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবেন। এই যে আমি এখন কিছু কেনাকাটির জন্য এলাম, এই পার্কের মধ্যে কিছু কেনাকাটি সামগ্রী পাওয়া যায়, দেখতে পাবেন। এটা এই ধরনের কাঠ, কী কাঠ জানি না, সেগুন কাঠ মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন। এইভাবে তাকে সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে কিনতে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। বিশ্বভারতীতে পেন পাওয়া যায়, শান্তিনিকেতন বোলপুর লেখা আছে। এছাড়া বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথ ঠাকুরের বই, খাতা কলম উৎসর্গ করে সেভাবে বানানো হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে। পাওয়া যায় এখানে জামা গেঞ্জি, আবল তাবল থেকে শুরু করে বিভিন্ন ধরনের গরু গাড়ি, ঠাকুরের লেখা অনেক ছোটো ছোটো কবিতা ফুটে উঠেছে। জামা লেখা আছে, দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা সামগ্রী পাওয়া যায় এখানে।